আজ ছিল সেই ভয়ঙ্কর অঙ্কের পরীক্ষা। তার উপর মুড়ি কাকুর দোকানটাও বন্ধ। কিন্তু দুপুরের বেগুন ভাজা আর রাত্রের রাধারানীর গল্প সারাদিনটা কেমন কাটলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমার নাম সঙ্গীতা। আমি নবম শ্রেণীতে পড়ি। আমার বয়স 15। আমি একজন বাঙালি। আজ আমি আপনাদেরকে বলতে চলেছি আমি প্রত্যেক দিনে যা যা করি সেগুলোই। আজ 6 ডিসেম্বর 2025। আজ শনিবার। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমি সকাল 8:30টায় ঘুম থেকে উঠেছি। একদম পরীক্ষার সময়, তার মধ্যে এত দেরিতে উঠেছি যেন বুঝতেই পারছো যে মনে হচ্ছে যেন ঝপঝপ করে উঠেই ব্রাশ টাশ করে বসলাম অঙ্ক বই নিয়ে। একদম হাত ঘেমে টেমে খাতা ভিজে একাকার। একদম মনে হচ্ছিল যেন একদম হলুহল কাণ্ড। তারপর বাজলো 9:30। রকেটের গতিতে রেডি হয়ে দৌড়লাম স্কুলের দিকে। একদম মনে হচ্ছিল সিনেমার সিন। স্কুলে ঢুকতেই ঘন্টার বাজলো। পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে মনে হচ্ছিল যেন যাক বাবা, যা যা পারি লিখে আসি। পরীক্ষার হল থেকে বেরিয়ে আজকে আমি আর আমার বন্ধু নিশা দুজনে মিলে বাড়ির পথে রওনা দিলাম। আজকের আমাদের প্ল্যান ছিল যে আজও প্রত্যেকবারের মতন মুড়ি কাকুর দোকান থেকে আলু কাবড়ি খাবো। কিন্তু কপাল প্রচুর খারাপ, আজ আর আলু কাবড়ি খাওয়া হলো না। অবশ্য মুড়ি কাকুর দোকানটা আজ বন্ধ ছিল। অজ্ঞত দুঃখে পাশের দোকান থেকে দুটি চিপস নিয়ে আমি আর আমার বন্ধু নিশা দুজন করতে করতে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে মাকে বললাম, পেটের মধ্যে একদম ছুঁচোয় যেন দৌড়াদৌড়ি করছে, মা খেতে দাও। একদম খিদে একদম ব্যথা করছে। মা খেতে দিল। এই লাইনটা আমি একটু ভুলে গেছি, হ্যাঁ পড়ে নি। দুপুরের মেনুতে খেলাম একদম ফাটাফাটি রান্না, মাছের ঝোল, গরম গরম ভাতের উপর বেগুন ভাজা, যেটি আমার প্রচুর দারুণ লেগেছে, এবং সাথে ছিল ওলকপি, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। খাওয়ার পর যেই আমি একটু আরাম করতে শোবো, তখনই মা অর্ডার দিল যে যা গোপালকে শুয়ে দে, খাইয়ে দে। খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে উঠে স্নান করে আমি গোপালকে দিয়ে যেই বাইরে বেরিয়েছি, দেখি জল চলে এসছে। বাইরের জলগুলো ভরে আমি সবে এসে শুয়েছি। ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায়। উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে, এবং কাল কাল আমার পড়া ছুটি, তবুও কোনো শান্তি নেই। পরশুদিন আমার বাংলা পরীক্ষা, তাই আমি রাধারানী গল্প থেকে কিছু বড় বড় কোয়েশ্চেন মুখস্থ করছিলাম। মুখস্থ করার পর আমি মা পড়ার ফাঁকে ফাঁকে অর্ডার বলছিল যে জলগুলো ভরে দে আর গোপালকে খাইয়ে শুয়ে দে। তারপরে জলগুলো ভরে গোপালকে খাইয়ে শোয়ানোর পর মা রাত্রের খাবার জন্য ডাকলো। রাত্রে আমি খেলাম গরম গরম ভাতের সাথে ফুলকপির তরকারি, যেটা আমার মোটামুটি লাগলো। তো আজকের ভিডিও এখানেই শেষ। সবাইকে শুভরাত্রি।